তো তোমাকে নিয়েই আমার ভাবতে হবে। ঠাট্টা করো না বন্ধু, তুমি থাকলে আমি একটু মন খুলে কথা বলতে পারি। সো এটাকে পার্সোনালি নির্ণয় করাটা কিন্তু বেশ কঠিন। মানছি তোমার কথা, তবে এই বিয়েটা এবারই বিপদ হয়ে দাঁড়াবে। ভাবছো তোমার জন্য খুব ভালো হবে, কিন্তু না, বিপদে তুমিও পড়বে। এমন বিপদে পড়বে যে আমও যাবে, ছালাও যাবে। কোনো কিছুই আসলে আমাদের নিয়ন্ত্রণে না বাবা। সেটা না বৌমা, নিয়ন্ত্রণটা ধরে রাখতে হবে। আমাদেরও উচিত এগুলোকে মেনে চলা। বাবা, পাপা অফিস থেকে আসার পর তোমাকে জাদু শেখাবো, ঠিক আছে? তোমাদের কাছে এই বিয়েটা চক্ষুশূল হয়ে গেছে। চক্ষুশূল কেন হবে? আরমানের সাথে নেহার বিয়ে না হলে আমাদের কি লাভ হবে? আমান আর লিসার লাভ আছে সেটা জানি। নেহা আর আরমানের যদি বিয়ে হয় তাহলে ওদের অস্তিত্বর সংকটে পড়বে। ওরা যে পরিকল্পনা করে এই বাড়িতে ঢুকেছিল সেটা কিন্তু কখনোই সফল হবে না। আর সেই কারণেই ওরা বিয়েটা বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু একটা কথা আমি বুঝতে পারছি না নোমান, তুমি কেন উঠে পড়ে লেগেছো এই বিয়ে বন্ধ করার জন্য? তুমি ওদের সাথে কেন তাল মিলাচ্ছ? তোমার কি লাভ? আমি আমার পার্সোনাল কোনো লাভের জন্য আরমানের বিয়ে বন্ধ করতে চাইছি না। আমি আরমানের বিয়ে বন্ধ করতে চাইছি তোমরা সবাই মিলে যাতে ওর সর্বনাশটা না করতে পারো। তুমি কি করে জানলে নেহার সাথে আরমানের বিয়ে হলে আরমানের সর্বনাশ হবে? সেটা বোঝা কি খুব দুঃসাধ্যের? তোমার মতো একটা কালপিট বোন যার আছে তার কি করে ভালো হতে পারে? নোমান, স্ত্রীর সম্পর্কে, নিজের স্ত্রীর সম্পর্কে কিছু বলার আগে তোমার লজ্জা লাগে না? লাগে না। স্ত্রী যেখানে নির্লজ্জ পলিটিশিয়ানের মতো, সেখানে শুধু হাসবেন্ড কেন, কারোই সেই বিষয়ে কথা বলতে লজ্জা পাবার কোনো কারণ নেই। নোমান, তুমি কেন আমার সাথে এরকম করো? কেন তুমি আমাকে সহ্য করতে পারছো না? দেখো সীমানা, নতুন করে পুরনো আবর্জনা ঘাটিয়ে দুর্গন্ধ কেন বের করতে চাইছো? তুমি কি করেছো সেটা নতুন করে বলতে চাই না, তবে একটা কথা বলতে চাই, তুমি অনেক আগেই সহ্যের সীমা অতিক্রম করেছো। আমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করো না, ওটা আর নতুন করে আসবে না। ঠিক আছে, ভালো ব্যবহার করো না, অন্তত আমাকে আমার কাজটা ঠিক করে করতে দাও। যে কাজ আমার ভাইয়ের জীবনে সর্বনাশ ডেকে আনবে সে কাজ আমি কোনোদিনও করতে দেব না। যে কাজ চৌধুরী পরিবারে অশনি সংকেত বয়ে আনবে সে কাজও আমি কোনোদিন হতে দেব না। এই কথাটা মনে রেখো। সে যেই করো, তুমি করো অথবা বাবা, আমি কাউকেই ছাড়বো না। তুমি খুব বড় ভুল করছো নোমান। এসব করে কিন্তু তুমি বাবার কাছে খুব খারাপ হয়ে যাচ্ছ। তাতে আমার কিছুই আসে যায় না। বাবা কোনোদিনই আমার ভালোর জন্য বিশেষ কিছু করেনি। তার চোখে কেবল একমাত্র আরমান। আরমানের জন্যই তার সব ধ্যান, জ্ঞান, স্নেহ, ভালোবাসা। আমরা তো তার কাছে কিছুই না। এসব তোমার অভিমানের কথা। বাবা তোমাকে অনেক দেবার চেষ্টা করেছে, কিন্তু তুমি নিতে পারোনি। দোষটা বাবার না, দোষটা তোমার। এসব বলে আমাকে সান্ত্বনা দেবার চেষ্টা করবে না সীমানা। বাবা আমাকে যা দিতে চেয়েছিল সেগুলো ষড়যন্ত্র করে তুমি হাতে নিয়েছো। আমার তো মনে হয় পুরোটাই তোমার আর বাবার নাটক ছিল। না হলে খুনের দায়ে আমাকে তো তোমরা জেলে পাঠাতে না, আর কোম্পানির এমডি পদটাও কেড়ে নিতে না আমার কাছ থেকে। এসব তুমি কি বলছো নোমান? আমি তোমার এমডি পদ কেড়ে নিয়েছি? তুমি সবকিছু ছেড়ে আমেরিকায় চলে গিয়েছিলে। দ্যাটস ওয়াই বাবা আমাকে সব দায়িত্ব দিয়েছে। সেটাই তো তুমি চেয়েছিলে সীমানা। তার জন্য তো এত বড় নাটক করার দরকার ছিল না। আমাকে বললে তো আমি স্বেচ্ছায় এমডির পদটা ছেড়ে দিতাম। আমি তো আর তোমার মতো লোভী না। হোয়াট? আমি লোভী? তুমি শুধু লোভী না, তুমি একটা বেঈমান, প্রতারক। নোমান, তুমি আমাকে এত নিচে নামিয়ে ফেলছো। তুমি কখনোই ওপরের শ্রেণীর ছিলে না। তোমার চিন্তা, চেতনা, আশা, আকাঙ্ক্ষা সবই হচ্ছে নিম্নগামী। তুমি হচ্ছে নিম্ন শ্রেণীর। তার ফলস্বরূপ তুমি নেহাকে এ বাড়িতে আনার পরিকল্পনা করছো। প্লিজ সীমানা, তুমি তোমার এই খেলা বন্ধ করো। বন্ধ করব না, আমিও দেখব কি হয়। তুমি কি দেখবে সেটা এখনই বলে দিচ্ছি। যে নেহাকে তুমি এ বাড়িতে তোমার সুবিধার জন্য টেনে আনছো,
সে নেহাই একদিন তোমাকে কাঁদাবে, তোমাকে ছোবল মারবে, মরণ ছোবল। তুমি হাহাকার করে কাঁদবে, কাউকে তোমার পাশে পাবে না, কথাটা মনে রেখো। हेलो ভাই সাহেব। अरे वो বিআই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিআই সাহেব কেমন আছেন? হ্যাঁ ভালো আছি বিআই সাহেব, সারাদিন বই পড়ি আর সন্ধ্যার পরে আপনার ছেলের সাথে দাবা খেলি। বাহ, খুব সুন্দর সময় যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই আছেন মনে হচ্ছে। একদম ভালো বলে, যাকে ফার্স্ট ক্লাস ভালো বলে। বিআই সাহেব, আরমান কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, সেও ভালো আছে। বাসায় ফিরে আসবার ব্যাপারে কিছু বলে টলে? না, এখনো কিছু বলে না। মেয়েকে নিয়ে খুব ভালো সময় কাটাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, না 2-3 দিন তো হয়ে গেল, তাই ভাবলাম ওকে গিয়ে একটু নিয়ে আসবো। তাছাড়া বিয়ের ব্যাপারটাও তো একটা ফয়সালা করতে হবে। বিআই সাহেব, আমি একটা কথা বলি। নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন না বিআই সাহেব, কি কথা? এই মুহূর্তে, মানে ঠিক এই মুহূর্তে আমার মনে হয় ওর সাথে এই বিষয়ে কথা বলাটা বোধহয় ঠিক হবে না। আরো কটা দিন যাক, একটু রিল্যাক্স হোক, তারপরে যদি কথা বললে আমার মনে হয় একটা পজিটিভ রেজাল্ট আসবে। বিআই সাহেব, বিয়ে নিয়ে আমার সঙ্গে আরমানের এখনো সরাসরি কোনো কথা হয়নি, তবে আমার বিশ্বাস আমি যদি কথা বলি তাহলে ও আমার কথা ফেলবে না। না, তা হয়তো বা বলবে না, তবে এই সিচুয়েশনে ওকে একটু সময় দেওয়া উচিত। আরমান যখন বিয়ে করবে না বলেই আপনার বাড়ি থেকে এসে এখানে উঠেছে, তখন আমার মনে হয় আরও 2-1 দিন যেতে দেন, তারপরে ওকে বুঝিয়ে বললে সব মেনে যাবে। তা অবশ্য আপনি কথাটা খারাপ বলেননি বিআই সাহেব, তবে আমি কিন্তু আবার একটা অন্য ব্যাপার নিয়ে ভাবছি। কি বিষয় বলুন তো? না মানে দেখেন, আরমান আপনার ওখানে আছে, যেখানে ওর বউয়ের স্মৃতি জড়িত, তাছাড়া ওর মেয়ের কাছে আছে। এই ব্যাপারগুলো বেশি দিন লঙ্গারিং হলে কি ও বিয়ে করতে রাজি হবে? আবার যদি সে না করে বসে তাহলে তো একটা সমস্যা হয়ে যাবে। আর এই সময় কি আপনার বাড়িতে বেশি দিন থাকাটা ঠিক হবে? আপনি কি বলেন? বিনা আরমানের প্রয়াত স্ত্রী, ওর কথা বলে পড়াটাই তো স্বাভাবিক, কিন্তু তাই বলে আমি তো আর আরমানকে বলতে পারি না যে তুমি চলে যাও। না না বিয়ে সাহেব, আপনি কষ্ট পাবেন, আমি ওভাবে বলিনি। আমি বলছি আরমানের ওখানে বেশি দিন থাকার ব্যাপারটা নিয়ে। ওখানেও যত দিন বেশি থাকবে, বিয়ের ব্যাপারটাও তত বেশি নেগেটিভ হয়ে যাবে বিয়ে সাহেব। বিআই সাহেব, উল্টোটাও কিন্তু হতে পারে। কিরকম? দেখুন বিআই সাহেব, বিনা এখন আর তার জীবনে নেই, এবং চাইলেও সে কখনোই তাকে ফেরাতে পারবে না। আরমান সেটা বুঝতে পারবে এবং ফিল করবে যে সে একা। তার এই নিঃসঙ্গতা, তার একাকিত্ব, এগুলো তাকে ভাবাবে। তারপরেও যদি তাকে আমরা ভালোভাবে বুঝাতে পারি, তাহলে সে ঠিকই বুঝতে পারবে যে এই মুহূর্তে তার কি করা ঠিক হবে। হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এখন আমার কি করা উচিত বলে আপনি মনে করছেন? আমার মনে হয় বিআই সাহেব, আরমানকে নিয়ে এত দুশ্চিন্তা করার প্রয়োজন নেই, কারণ
ও ওই ধরনের ছেলেই না। ভালো করে বুঝালে ও কখনোই আপনার কথা ফেলবে না। আর যদি প্রয়োজন পড়ে তাহলে আমিও বুঝাবো, তবে কথা কিন্তু ওইটাই, এখনই তাকে কিচ্ছু বলা যাবে না। আমরা আরো 2-3 দিন পরে বলবো। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব, আপনি যখন বলছেন তখন তাই হবে। আমার কথা আবার আপনি কিছু মনে করবেন না বিআই সাহেব। না না বিয়ে সাহেব, কেন কিছু মনে করব? আপনি তোর ভালোর জন্যই বলেছেন। আমি ভেবেছিলাম আপনার ওখানে গিয়ে ওর সঙ্গে একবার দেখা করে আসবো, কিন্তু আমার এখন তো মনে হচ্ছে বোধহয় সেটাও ঠিক হবে না। একদম না, এখন আসাটা একদম ঠিক হবে না। আরমান নিজের মতো করে এসেছে, ও কটা দিন থাকুক, রিল্যাক্স করুক, তারপরে হয় আসবেন, এসে কথা বলবেন। ঠিক আছে বিয়ে সাহেব, ও যেভাবে চায় সেভাবেই হবে। আপনি ততদিন ওর দিকে একটু খেয়াল রাখবেন। আরে নিশ্চয়ই, এটা তো আমার গুরু দায়িত্ব, আপনি এটা নিয়ে একদম চিন্তা করবেন না। আচ্ছা ঠিক আছে বিয়ে সাহেব, রাখছি তাহলে। আচ্ছা আচ্ছা, জি। এই কামরুল, কামরুল, আমাকে এক কাপ চা দিস। পুতুলের মা, এটা কথা কই, ছোট ভাইজান যে ওই বাড়িতে আছে, কাকার আমি আগেই কইছিলাম, কাকা বিশ্বাস করে নাই। এখন দেখছো তো আমার কথাই ঠিক। হ, বড় দুই ভাইজানও ছোট ভাইজানটা অনেক খুঁজছে। আমিও তো কম খুঁজি নাই। হ, তুমিও তো অনেক জায়গায় খুঁজছো, কিন্তু পাও নাই। কেমনে পামু? ভাইজান তো ওই বাড়িতে যে বসে রয়েছে, আর কাকা এই জায়গায় টেনশন করে মরতেছে। আমার মনে হয় আরমান ভাইজান মন খারাপ করে বসে আছে, জোর করে নেহা ম্যাডামের সাথে বিয়া দিতেছে। তার কথা কেউ শুনতেছে না। জোর করে বিয়া দিতেছে না, কাকা সবার সামনে নিহা ম্যাডামের লগে আরমান ভাইয়ের বিয়ার কথা কইছে। সেখানে আরমান ভাইও ছিল, তখন তো সে কিছু কয় নাই। কেমনে কইব? কাকার মুখের রূপে কেউ কোনো কথা কইতে পারে? কাকায় যখন যেটা কইছে সেটাই সবাই শুনছে, বুঝছো? যদি না শুনে রাগারাগি, বিবাদ, কেউ কেউ রাগ করে বাড়ি ছেড়ে চলে যেতেছে। সব নষ্টের মূল হয়েছে সীমানা ভাবি। নেহা ম্যাডামটা এই বাড়িতে আইন না কলকাটি নাড়তেছে, বুঝছো? কাকা না চাইলে ভাবি কখনোই এই বিয়ে দিতে পারবো না। আচ্ছা, নিহা ম্যাডামের লগে আরমান ভাইয়ের বিয়ে হইলে সমস্যাটা কি? নিহা ম্যাডাম কি খারাপ নাকি? তোমার আক্কেলটা কি কত? চর খাওয়ার পরও তুমি এই কথা কইতাছো? ম্যাডাম, ম্যাডাম, ওর মারেন কেন? ওর আর মারেন না ম্যাডাম, হয়তো কোনো দোষ করে নেই। একদম চুপ। আমার টাকা কোথায়? আমার ব্যাগে থেকে টাকা কই রাখছিস বল। ম্যাডাম, ম্যাডাম, আপনি দেখেন অন্য কোনো জায়গায় রাখছেন ঠিকই ম্যাডাম, আমি আপনার টাকা নিয়ে নেই ম্যাডাম, আমি শুনলাম ম্যাডাম। একদম চুপ। আমি অন্য জায়গায় টাকা রাখছি? আমার এই ব্যাগে 10,000 টাকা ছিল। শোন, তুই যদি 1 ঘন্টার মধ্যে আমার টাকা ফেরত না দিস, আমি কিন্তু সরাসরি পুলিশ ডাকবো। এ বলে দিলাম, মনে রাখিস তুই। শোনো, আমরা হইছি গরিব মানুষ, ওইসব চর থাপ্পড়ের কথা মনে রেখে লাভ আছে? ওগুলো হইছে নিত্যদিনের পাওয়া। তোমারে আমি মাঝে মাঝে চিনতে পারি না, তুমি মাঝে মাঝে এরকম কিছু কথা কও, খুব অবাক লাগে। শোনো পুতুলের বাপ, কাকার নিমক খাও দেখা তোমার চিন্তা ভাবনা বুদ্ধি শুদ্ধি লোপ পাইছে। কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো তুমি দেখো না, বুঝোও না। নেহা ম্যাডাম যদি এই বাড়িতে বউ হয়ে আসে তাহলে আমাকে সবার জন্যই ভালো। ঠিক কি করুক, আমগো কথার কোনো দাম আছে? যে যেটা করুক আমরা দেখুন, চোখ বন্ধ করে শুনুন, বুঝছো? বাদ দাও, এসব আর ভালো লাগতেছে না। আচ্ছা, ছোট ভাইজানটা কেউ আনতে যাবো না? ছোট ভাইজান কি ছোট মানুষ নাকি তার আনতে যাইতে হইব? কেন, কাকাই কিছু কয় নাই? না, কাকাই যাইব কি যাইব না তা কিছু কয় নাই, মনে হয় যাইব না। আচ্ছা শোনো, তুমি থাকো, আমি কাকা চাটা দিয়েই, বুঝছো? আচ্ছা, ছোট ভাইজানটা কাকা আনতে যাইব না, কথাটা কইতে হইব ভাবিরে। বাবা, কিছু বলবে?
হ্যাঁ। বলো কি বলবে? আপনি আরমানকে ফিরিয়ে আনুন। হঠাৎ এই কথা কেন বলছো? আরমানকে ফিরিয়ে আনুন। শুধু তাই না, ওকে প্রতিশ্রুতি দিন যে নেহার সাথে ওকে বিয়ে দেবেন না। হোয়াট? নেহার সাথে আরমানের বিয়ে হওয়া না হওয়া নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? কারণ আমরা চাই না যে আরমানের বাকি জীবনটা ধ্বংস হয়ে যাক। আমরা? আমরা কারা? এবারে সবাই এক্সেপ্ট সীমানা। ও আচ্ছা, তোমরা কি মনে করো আমি আমার সন্তানের জীবন ধ্বংস করার চিন্তা করছি? বাবা, আপনি যে পরিকল্পনা হাতে নিয়েছেন তাতে করে আরমানের জীবনটা ধ্বংস হয়ে যাবে। তোমরা এটা কেন মনে করছো? আর নেহার প্রতি বা তোমাদের এত অনীহার কারণ কি? আর সে কি অপরাধ করেছে? কই, আমি তো তার কোনো ভুল দেখি না। বাবা, আপনি নেহার কোনো ভুল দেখতে পাচ্ছেন না, কারণ সেটা আপনার কাছ থেকে আড়াল করে রাখা হয়েছে। আচ্ছা, তুমি তাহলে দেখেছো নিশ্চয়ই। কি হলো, চুপ করে আছো কেন? তুমি কিছু দেখেছো? দেখে থাকলে বলো, তাহলে আমি আবার নতুন করে ভাববো। বাবা, শত্রু কখনোই তার সিক্রেট সামনে আনে না, গোপনে রাখে। কি বলছো এসব? এখানে কে কার শত্রু? আপনি ভালো করেই জানেন আমি কার কথা বলছি। সীমানা ওর সিক্রেট কখনোই সামনে আনবে না। নেহার সাথে বিয়ে হওয়ার পর তারপর দুজন খেলা শুরু করবে। আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? শত্রু, সিক্রেট, খেলা, গোপন পরিকল্পনা, সব কি বলছো তুমি? বাবা, আমি যা বলছি খুব ঠান্ডা মাথায় বলছি। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। বৌমার সঙ্গে তোমার সম্পর্কটা এতটাই অবনতি হয়েছে যে তুমি তার কথা সহ্যই করতে পারছো না। তার সম্পর্কে যা তা বলছো। তোমার স্ত্রীর সম্পর্কে তোমার এই বিদ্বেষ তোমাকে কোথায় নামিয়ে এসছে তুমি বুঝতে পারছো সেটা? তুমি এক কাজ করো, ভালো একজন সাইকিয়াট্রিস্ট দেখাও, তোমার চিকিৎসার প্রয়োজন। বাবা, আপনি আমার কথা বিশ্বাস করছেন না? না, করছি না। কারণ তুমি একজন বদ্ধ উন্মাদ হয়ে গেছো। বৌমার সঙ্গে দিন রাত 24 ঘন্টা তার সঙ্গে মিসবিহেভ করছো, অসৎ আচরণ করছো। আমার কোনো কথাই তো শুনছো না। বললাম যে অফিসে জয়েন করো, সেটাও তো করছো। আর একজন পুরুষ মানুষ যদি দিন রাত 24 ঘন্টা অলস বসে থাকে, তার মাথায় তো আবর্জনা জমে যাবে। আর সেই আবর্জনা সে যেখানে সেখানে ফেলে পরিবেশ নষ্ট করবে। ছি নোমান, ছি। আমি তোমার কাছ থেকে এটা আশা করি। ভেবেছিলাম তোমরা সবাই ফিরে এসছো, আমি বাকিটা জীবন সবাইকে নিয়ে একই সঙ্গে একই ছাদের নিচে কাটিয়ে দেবো। কিন্তু তোমরা যা শুরু করেছো তাতে তো সেটা সম্ভব নয়। আমার তো এখন মনে হচ্ছে এই সমস্ত কিছু ছেড়ে ছড়িয়ে দিয়ে দূরে কোথাও চলে যাই। এটা আপনি কি বলছেন বাবা? আমি তো আপনাকে আঘাত দেওয়ার জন্য এগুলো কিছু বলিনি। আমি সবার ভালোর জন্য, বিশেষ করে আরমানের ভালোর জন্য এই কথাগুলো বলেছি। ভেতরে ভেতরে সীমানা যে চক্রান্ত করছে সেটা আপনারা বুঝতে পারছেন না, কিন্তু আমি ওর সাথে থাকি। আমি আপনাদের চেয়ে বেশি জানি। নেহাকে এনে এই পরিবারে ওরা দুজন মিলে সব ম্যাসাকার করে ফেলবে। চুপ করো। বৌমা সম্পর্কে একটি বাজে কথা বলবে না তুমি। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, তারপর তুমি বৌমা সম্পর্কে কথা বলতে এসো। বাবা, আপনি কিন্তু ভুল করছেন। ভুল করছি না, শুদ্ধ করছি। আমাকে সেটা তোমার কাছ থেকে শিখতে হবে না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই বলবৎ থাকবে। নেহার সঙ্গে আমি আরমানের বিয়ে দেবো, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। এ ব্যাপারে আমি আর অন্য কোনো কথা শুনতে চাই না। আরমান ও বাড়ি থেকে কখন ফিরবে, কিভাবে ফিরবে, সেটা নিয়ে তোমাদেরকে ভাবতে হবে না। সেটা আমার উপর ছেড়ে দাও। আর কিছু বলবে? না, আর কিছুই বলার নেই। শুধু আফসোস হচ্ছে আপনার এই একগুঁয়েমি স্বভাবের জন্য এই পরিবারটা একদিন ধ্বংস হয়ে যাবে, সেটাই শুধু আফসোস। বেঁচে থাকলে আপনাকে তার চোখের সামনে দেখতে হবে। কামরুল ভাই, কামরুল ভাই। জি ভাবি। কোথায় তুমি? ভাবি, কি ব্যাপার? সে সকালবেলা তোমাকে বললাম আমার ফোনের লাইনটা ঠিক করতে, এখনো করলে না। বুঝলাম না তো কিছু। ভাবি ভুলে গেছিলাম গা, আমি এখনই করে আনতে। তার
হ্যালো। হ্যালো বাবা, কেমন আছো তুমি? এই তো ভালো, মাত্র অফিস থেকে ফিরলাম। তুই কেমন আছিস বল? এই তো ভালো আছি। আচ্ছা, একটা কথা শুনলাম, শোন। আরমান নাকি বাড়ি ছেড়ে বিনাদের বাড়িতে যে উঠেছে। হ্যাঁ বাবা, আরমান যে হঠাৎ করে এরকম একটা কাজ করবে আমরা কেউ এটা ভাবতেও পারিনি। আর অফিস থেকে তো বাসায় আসেনি, সোজা ওই বাসায় যে উঠেছে। ওই বাড়িতে যে গেছে এটা তোদের কে জানিয়েছে? আরমান নিজেই? এই বিয়ে আর কেউই আটকাতে পারবে না। তুমি এটা নিয়ে খামোখা টেনশন করো না কিন্তু। ঠিক আছে, তুই যখন আশ্বাস দিচ্ছিস তাহলে আর চিন্তা করছি না। না বাবা, আমি তোমার কাছেই থাকবো। দেখো মা, তুমি যদি এখন আমার সাথে চলে যাও তাহলে তোমার মা কষ্ট পাবে না? আমি তোর বাবার সাথে চলে যেতে চাই মা। এটাই তো স্বাভাবিক, একে বলে রক্তের টান। আমার পড়তে ভালো লাগে না মা। হঠাৎ পড়াশোনার প্রতি তোর অনীহার কারণটা কি? একটা কথা বলি। জি বলুন। ছোট ভাইজান বাসায় নাই, কাকার মনটা খুব খারাপ, তাই আজকে আনতে গেছে। খুব ভালো কথা, কিন্তু আরমান আসবে বলেছে?